আমি পেরিয়ে এসেছিলাম, ওরা টোটোতে যাচ্ছিল। তো টোটোতে যেতে যেতে আমার এই 200 টাকা দাও। তেমন আমার এখানে কিসের টাকা দেবো তোদেরকে, আমার কত টাকা রোজগার হয়? দিয়ে ওরা আমাকে বলছে টাকা দিবি না, দিয়ে চলে গেল। দিয়ে আবার টোটোটা বেঁকে নিয়েছে, আমার সাইকেলটা ধাকালে ফেলে দেয়। দিয়ে আমি হ্যাটে কুড়াচ্ছি, আমার ঘাড়ে চোট মারে। আমি আবার উঠে দাঁড়িয়েছি, আমার পেটে ওই ভোজালিটা মারে। কিসে দিয়ে বেরিয়েছে? ধারালো অস্ত্র দিয়ে? ধারালো অস্ত্র দিয়ে। কেন মারলো চোটটা? ওই তো জয় শ্রীরাম বলিনি বলো। কি বললো? বলছে জয় শ্রীরাম বল, ছেড়ে দেবো তাহলে। যেমন জয় শ্রীরাম আমার বলা যায়, আর তখনই আমার পেটে চাকুটা ঢুকিয়ে দিল ওই ভোজালিটা। আপনি কি করেন? আমি লোহা ফেরি করি। কত টাকা ডেলি রোজগার করেন? আমার মোটামুটি 200-250 টাকা সব দিনে তাই হয় নাই। আমরা এইগুলো ব্যবসা করে খাই। এই করি কি আপনার সংসার চলে? হ্যাঁ, আমরা এই করি, সংসার চলে আমাদের। এই যে আপনাকে ফেলে দিল, আশেপাশে যে লোকজন ছিল তারা কেউ আপনাকে সাহায্য করে? না, কেউ সাহায্য করে না। কেউ সাহায্য করে না, কেউ কিছু বলে না। খালি বলছে এখানে ঝামেলা করছিস না, চলে যা। যে একজনা বরং বললো, বলছে তুই ডাক্তারই দেখিয়ে দিবি। আপনি ডাক্তারখানা যেতে পেরেছিলেন? হ্যাঁ, একজনা বললো বলছে ডাক্তারখানা। আমি যাই না, আমি সোজা ঘর পালিয়ে এসেছি। কেন? ও বলছে গোবিন্দনাথ দিয়ে গেলে মার্ডার করে দেবো। যারা আপনাকে মেরেছিল? হ্যাঁ, বলছে আমাদের গ্যাং আছে, বলছে ওখানে একবারে আরো মারধর দেওয়া হবে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মাইমুর আলী মন্ডল। এই গ্রামটির নাম? কুনিশল গ্রাম। কোন ব্লক? কোনা ব্লক। কোন জেলা? বাঁকুড়া জেলা। এখন আপনি কি চাইছেন বলুন তো? আমি শাস্তি চাই ছেলেটা। এই যে আপনারা যে ফেরি করে খান, আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে কটি? আমার ছেলে 3টি, মেয়ে 2টি। মেয়েদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলেরা কিছু করে না? বড় ছেলেটাই ব্যবসা করে আমার মতো, ওই লোহা টিন ব্যবসা করে। এই যে ধর আপনার অসুস্থ হয়ে পড়লে আপনি তো যেতে পারবেন না। আচ্ছা ভাই, ইনি কে হন তোমার? আমার বাবা হয়। এনার নাম? মাইমুর আলী মন্ডল। কি হয়েছিল না? কালকে ব্যবসা করতে গেছিল, ফেরি লোহা টিনের ব্যবসা করতে গেছিল। কিছু দুষ্কৃতী রাস্তাতে পথে ঘেরে সাইকেল পায়ে করে লাত মেরে ফেলেছে। ফেলার পরে আমার বাবার সাইকেল উঠানোর জন্য গেছে, সাইকেল উঠাতে উঠাতে আসার পরে ঘাড়ে ধারবালা অস্ত্রতে ঘাড়ে লাগিয়েছে, আঘাত করেছে। আঘাত করার পরে আমার বাবা ফির সাইকেল ওঠানোর জন্য চেষ্টা করার পরে সামনে আসার পরে বলেছে যে জয় শ্রীরাম বল, নাহলে মেরে দেবো, জানে। তো আমার বাবা ভয়ে আসার জন্য চেষ্টা করছে। আসার পরে বলেছে যে জয় শ্রীরাম বলতে হবে। তো আমার বাবা বলেছে যে আমি বলতে পারবো না। তো ওই না বলার অপরাধে পেটে ভোজালি মেরেছে। ভোজালি মারার পরে রক্তাক্ত অবস্থায় আতঙ্কিত হয়ে ভয়ে চলে আসছে। আর আসার পরে ওকে বলেছে যে হুমকি দিয়েছি হসপিটালে, কিন্তু ভর্তি হলে এই মুহূর্তে হসপিটালে ভর্তি হওয়ার পরও হত্যা করে দেবো, জানে ডেস্ট করে দেবো, এই বলে ধমকি করেছে। আমার বাবা রক্তাক্ত অবস্থাতে সাইকেল নিয়ে চালিয়ে আসছে ভয়ে আতঙ্কিততে। আর যারা আমার বাবাকে এসব ঘটনা করেছে তাদেরকে আমরা উপযুক্ত শাস্তি চাই। আর এই যত বছর আমার ম্যাক্সিমাম 22-23 বছর বয়স, এতদিন আমি কোনো এরকম হিন্দু মুসলিম দাঙ্গাবাজি দেখতে পাইনি। কিন্তু এখন এটা আসছে, এটার জন্য আমরা পুনিশল গ্রামের থেকে আমরা এটা চাই নিরাপদ, যে কখনো এই নিরাপদে কোনো আমাদের গ্রাম থেকে কোনো মানুষ যদি ব্যবসা করতে যায়, এদেরকে যেন না এই আর অন্যবারে ঘটনা ঘটে। আচ্ছা, পুনিশল গ্রাম থেকে তো বহু হাজারের উপরে মানুষ প্রতিদিন যান বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে, টিন ভাঙা, লোহা ভাঙা, খুব কঠোর পরিশ্রম করে তাদের কাজ করতে হয়। হ্যাঁ, আগে কি কখনো এরকম ঘটনা ঘটেছে? না, আগে ঘটনা ঘটেনি। এখন ইদানিং দেখছি যেখানে বহু জায়গাতে দেখছি জয় শ্রীরাম বলা করাচ্ছে, মুসলিম দেখতে পাচ্ছে, ওদেরকে ঘিরে ঘিরে জয় শ্রীরাম বলা করাচ্ছে, ধারবালা অস্ত্রতে আঘাত করছে। তোমরা কতটা আতঙ্কিত? আমরা অনেক আতঙ্কিত আছি। আমাদেরকে পুলিশ প্রশাসন সাহায্য করার জন্য আমরা আবেদন করছি, যেন এটা কঠিন অবস্থাতে গ্রেপ্তার করা হোক, আর শাস্তি কঠিন অবস্থাতে করা যায়। আচ্ছা, তুমি কিছু কাজ করো? আমি কিছু কাজ করিনি। আমার বাবার রোজগারে আমরা সবাই খাই। আমার বাবার উপরে আমাদের নির্ভর। এই বাবা যে অসুস্থ হয়ে পড়লেন, কি করবে এবারে? এবারে দেখছি যতদূর এগাতে পারবো সামনের দিকটা ততদূর এগাবো, না এই অবস্থাতে আমাদেরকে কাটাতে হবে।
ওষুধ কিনতে পারছো? ওষুধ এখন কেনাকাটি টাকা পয়সা এখন নেই আমাদের কাছে। আমরা মেডিকেল থেকে যা দিয়েছে ওই মেডিকেলে ওষুধ পালা ওই চলছে। আমরা আমাদের মানে ব্যক্তিগত পয়সার থেকে কিনতে পারা যায়নি। আচ্ছা দিদিভাই, কি হয়েছিল ঘটনাটা? এই যে আমার স্বামী আমার ছানাদের লেগে পেটের জ্বালায় দুঃখ করতে গেছে, আমার স্বামীকে যে মেরে ফেলেছে, আমার সংসার চালাবার লোক নাই, তাহলে আমরা কি করে এখন সংসার চালাবো? আমার স্বামীকে আর রোজগার করতে যেতে পারবে? আপনার স্বামী কি কাজ করেন? ওই যে লোহার ভাঙা টিং ভাঙা ফেরি, ছানারা আমার সংসার চালাতে পারেনি, আমার ওর উপরই সংসারে নির্ভর, তাহলে আমার কে এখন সংসার চালাতে পারবে? এখন কি অসুস্থ আর পেছনে টিকি টাকা পয়সা খরচা করতে পারবো? ডাক্তারি শাস্ত্রী খান দান যে রক্ত বেরিয়েছে বেলার গাছে গায়ে, অতটা বেলাটা একটা পশু জবাই করলে রক্ত বেলার যাবেনি, সে বেলার গায়ে কি করে করবো আমি? আমার কি এখন ঘরে টাকা পয়সা কড়ি রয়েছে যেটি আনে সংসার চালায়? তাহলে আমি কি আর স্বামী সুস্থ করবো কি করে? যারা আমার মেরেছে স্বামীকে তাদের উপরে আমাদের একটা বিচার চাই। আপনার নাম কি দিদিভাই? আমার